আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথাগুলো বলছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করছেন, এই ৩১ দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার অনেক কিছু মিল রয়েছে। তাহলে তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, তারেক রহমানের যে চিন্তা, তারেক রহমানের যে ধারণা, যেটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন, যেটি বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি শুধু জনপ্রিয়তাই না, শুধু জনগণের কাছে জনপ্রিয়ই না, বাস্তবে এই ৩১ দফা যদি হয়, আমরা যদি এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা, সবার সহযোগিতার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল, মত পথ সবাইকে এক করে আমরা এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি করার কোনো সুযোগ পাবে না। নিয়ে আমরা মাঠে, ময়দানে, গ্রামে গঞ্জে এবং বিশেষ করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত, এটা আমাদের এই হাউজের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই ৩১ দফা মধ্যে আমাদের নেতৃবৃন্দ বলবেন যে আপার হাউস, লোয়ার হাউস, দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা উঠে এসেছে। এই ৩১ দফার মধ্যে একটা মিডিয়া কমিশন সংস্কারের কথা আছে, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, একটা রেইনবো নেশন, বিশেষ করে নির্বাচনটা কিভাবে হবে, কিভাবে হওয়া উচিত, সেখানে বিশেষ যে প্রয়োজন সংস্কারের, এই কথাগুলো আমরা সেখানে তুলে ধরেছি। আপনারা মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন, পালিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, এবং একটা লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সেটি ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছিল এবং আন্দোলনটি বেগবান হয়েছিল। সে আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ এবং তাকে বাধ্য করা, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা, অনেক কর্মী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে।